শেখ হাসিনাকে নিয়ে ভারত যে মহা দুশ্চিন্তায় আছে, ভারতের ঘুম আসছে না, এইসব ভারতের কাছে টাইম নেই, বুঝলে? বাংলাদেশে একজন লোক আমার ভিডিওতে কমেন্ট করেছে যে ভারত নাকি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে মহা বিপদে পড়ে গেছে। এখন ভারতের ঘুম আসছে না যে শেখ হাসিনাকে নিয়ে এখন কি করবে। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা স্পেশালি। তোমাদের হয়তো জানা নেই, কিন্তু ভারত এমন এক পর্যায়ে পৌঁছেছে, এমন একটা পজিশনে পৌঁছেছে, যখন তোমরা শেখ হাসিনাকে নিয়ে উত্তাল, পুরা বাংলাদেশ উত্তাল, স্ট্রাইক করছো, আন্দোলন করছো, রাষ্ট্রীয় সম্পত্তিগুলো নষ্ট করছো, তখন ভারত কার সাথে দেখা করছে? এই যে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিলাম। এস জয়শঙ্কর কার সাথে দেখা করছেন? রাষ্ট্রপতি পুতিনের সাথে। এই স্ক্রিনশটটা জাস্ট দুদিন আগের। আপনারা এস জয়শঙ্করের ফেসবুক পেজে গিয়েও দেখতে পারেন। তো ব্যাপার হচ্ছে, বাংলাদেশ যখন শুধু শেখ হাসিনাকে নিয়ে ব্যস্ত, ভারত শেখ হাসিনার পাশাপাশি নিজে কিভাবে স্ট্রং হবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে, এইসব চিন্তা ভারত করছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত যে মহা দুশ্চিন্তায় আছে, ভারতের ঘুম আসছে না, এইসব ভারতের কাছে টাইম নেই, বুঝলে? ভারত এখন উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর তোমরা ব্যস্ত কিভাবে কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নেওয়া যায়, ফাঁসি দেওয়া যায়, আরো বেশি স্ট্রাইক, ধর্ণা, হরতাল, দাঙ্গা, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট, এইগুলা চিন্তা ভাবনা তোমরা করছো। তোমরা এইসব নিয়ে ব্যস্ত থাকো, আর ভারত উন্নতির দিকে ব্যস্ত থাকো। আর দ্বিতীয় কথা, তোমরা যদি ইতিহাস একটু ঘাটাঘাটি করো, তিব্বতের স্পিরিচুয়াল লিডার দালাই লামা যখন ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন চীনের মতো একটা শক্তিশালী দেশ ভারতকে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করেছিল দালাই লামাকে ফেরত পাঠানোর জন্য। কিন্তু সেই চীনকে ভারত পাত্তা দেয়নি, ভারত দালাই লামাকে ফেরত পাঠায়নি। আর শেখ হাসিনাকে ফেরত পাঠানো তোমাদের মতো দেশের জন্য এটা তো স্বপ্নের বাইরে। যাই হোক, যদি কোনো আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন থেকে থাকে, তাহলে শেখ হাসিনাকে ভারত অবশ্যই ফেরত পাঠাবে। নাহলে কারোর কোনো শক্তি নেই যে শেখ হাসিনাকে ভারত থেকে আবার নিয়ে যাবে। যদি দেওয়া হয়, তাহলে ভারত আন্তঃরাষ্ট্রীয় আইন মেনে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, না হলে কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। আশা করি ভিডিওতে উত্তরটা ঠিকভাবে পেয়ে গেছো।